নমস্কার বন্ধুরা, মৌমিতার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের ফুলকপি আলু ট্যাংরা মাছ দিয়ে ঝোল রান্না করে দেখাবো। তার জন্য আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি, যেমন ফুলকপি, আলু। ঝোলের জন্য আমি মশলার জন্য দিয়েছি পেঁয়াজ, একটু আদা, রসুন, ধনেপাতা কুচি লাস্টে দেব, আর টমেটো, আর এদিকে কড়াইশুঁটি রয়েছে। আর এই যে আমার ট্যাংরা মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর আমি মশলার জন্য ইউজ করছি, ফোড়নে দেব আমি গোটা জিরে, গরম মশলা, তেজপাতা, আর এখানে আমার রয়েছে ভাজা জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ব্যাস এইটুকুই আমি ইউজ করব। আর সর্ষে তেলে আমি রান্নাটা করব। দেখুন বন্ধুরা, আমি কড়াইতে তেল দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি। এবার দেখুন, আমি আলুগুলোকে তুলে নিয়ে ওই তেলের মধ্যে এবার কফিগুলোকে দিয়ে দেবো ভাজার জন্য। এবার আমি কফিটাকে ঢাকা দিয়ে দেবো। ঢাকা খুলে পরে আমি নুন দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এবার আমি কড়াইতে তেল দিয়ে সেই তেলের মধ্যে, তেলটা গরম হয়ে গেছে, এবার আমাদের তেলের মধ্যে আমি মাছগুলো এবার ভাজবো। এবার দেখুন, আমি মাছটা ভেজে তুলে নিয়েছি, ফুলকপি আলু মাছ সব ভাজা হয়ে গেছে। এবার আমি আরেকটু তেল দিয়ে তার মধ্যে এবার আমি গোটা গরম মশলাটা ফোড়ন দিচ্ছি। তারপরে তারই উপরে আমি একটু অল্প জিরে, সাদা জিরে দিয়ে দিলাম। এবার তার উপরে তেজপাতাটা দিয়ে দিচ্ছি। তেজপাতা দেওয়ার পরে আমি একটু হালকা নেড়ে নিয়ে এবার আমি তার উপরে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। অল্প আমি একটু পেঁয়াজ আদা রসুনের সাথে বেটেছি, আর বাকি কুচনো পেঁয়াজটা আমি এই তেলের উপরে দিয়ে আমি এটা ভাজতে থাকবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে লাল হওয়া অবধি আমি একটু অপেক্ষা করব। এবার দেখুন, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এর উপরে আমি আদা রসুন তুলে বেটে রেখেছিলাম, সেইটাই আমি দিয়ে দিলাম। তার উপরে আমি টমেটো কুচিও দিয়ে দিচ্ছি। দিয়ে এবার একটু হালকা নেড়ে দেবো। এবার দেখুন, আদা রসুনটা এবার ভাজা ভাজা হয়ে গেছে মশলা। এবার এরই ওপরে আমি গুঁড়ো মশলাগুলো দেবো। প্রথমে কাশ্মীরি লঙ্কাটা দেবো তেলের ওপরে, কালারটা ভালো আসবে। এরপরে শুকনো লঙ্কা, অল্প হলুদ, আর এটা ভাজা জিরে যেহেতু রয়েছে, সেই ভাজা জিরেটা আমি লাস্টে ইউজ করব। এবার দেখুন, মশলাটা থেকে তেল ছেড়ে গেছে। এবার আমি জিরে গুঁড়োটা দিয়ে দিচ্ছি, ভাজা জিরে গুঁড়োটা, আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবার তারই ওপরে এই ফুলকপি ভাজা, আলু ভাজা যেটা আমি আগে থেকে করে রেখেছিলাম, সেইটা অ্যাড করে দিলাম এরই মধ্যে, আর সঙ্গে কড়াইশুঁটিটা দিয়ে দিলাম। এবার আমি দিয়ে একটু নাড়াচাড়া করে দেব। মশলার সাথে এগুলো একটু নাড়াচাড়া করে দেবো। দিয়ে 1-2 মিনিট একটু নাড়াচাড়া করার পরে কষা হয়ে গেছে। এবার আমি আগে থেকে জল গরম করে রেখেছিলাম, সেই গরম জলটাই আমি রান্নায় ইউজ করব। যখন মশলাটা কষাবে তখন আঁচটা লো টু মিডিয়াম রাখবেন, আর সবসময় কিছুক্ষণ অন্তর সেটা
নাড়তে হবে। আর যতটা পারবেন রান্নায় গরম জল ইউজ করার চেষ্টা করবেন। এবার এই জলের মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো। আর জলটা আরও একটু গরম হয়ে গেলে, গরম জল আছেই আমার এমনি, দেখি এবার দেখুন জলটা ফুটতে শুরু করেছে। তার মধ্যে আমি এই মাছগুলো একে একে ছেড়ে দেবো। এই মাছগুলো দিয়ে আমি এবার ফুটতে দেব। মাছগুলো দিয়ে আমি এরকম করে মাছগুলোকে দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট আমি ঢাকা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমাদের ফুলকপি আলু ট্যাংরা মাছের ঝোল একদম রেডি। দেখুন আমি 10 মিনিট পরে ফিরে এলাম। এবার এসে দেখুন এরকম ঝোলটা রেডি হয়ে গেছে। আর আলু দেখুন, একটা আলু আপনাদের দেখাচ্ছি, আলু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি লাস্টে ধনেপাতা কুচু ছড়িয়ে ধনেপাতা আর লাস্টে ওপর থেকে গরম মশলাটা দিয়ে দেবো। দিয়ে আমি একটু হালকা নেড়ে নিয়ে গ্যাসটা অফ করে দেবো। এই ঢাকা দিয়ে আমি গ্যাসটা অফ করে দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো।